তফসির রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখেন, নবীর এক সাহাবি, উনি আনসারি সাহাবি। সাহাবি দুই প্রকারের ছিল মদিনায়, মুহাজির সাহাবি, আনসারি সাহাবি। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওনারা হিজরত করে গিয়েছেন, মুহাজির বলা হইতো ওনাদেরকে। আর মদিনায় যেনারা ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পর ওনারা রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইলেন। আর মক্কা থেকে যাওয়া মুসলমানদেরকে ওনারা সাহায্য করলেন। পৃথিবীর ইতিহাস বলে এমন সাহায্য কেউ কাউকে কোনোদিন করে নাই, আর করতে পারবে কিনা এটাও সন্দেহ। মদিনার মুসলমানরা পৃথিবীর ইতিহাস রচনা করেছিল। যাদের একটা ঘর ছিল, যাদের দুইটা ঘর ছিল, একটা ঘর মক্কা থেকে আসা হিজরত করা মুসলমানদেরকে দিয়ে দিলেন। যাদের দুইটা গরু ছিল, একটা গরু দিয়ে দিলেন। যাদের দুইটা জমি ছিল, একটা জমি দিয়ে দিলেন। এইভাবে নুসরাতের মাধ্যমে, হিজরতের মাধ্যমে মদিনায় ইসলাম জিন্দা হলো। সেই মদিনায় জিন্দা হওয়া ইসলাম সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। আমার ইয়াকিন, আমার দিল বলে, যে এলাকায় ওলামায়ে কেরামরা হিজরত করে আসবে, এলাকার লোকেরাও বয়ান শোনার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্যান্ডেলের নিচে বসে এই নুসরত করবে, সাহায্য করবে, ওই এলাকায়ও আল্লাহ তাআলা মদিনার মতো ইসলামকে রৌনক, উজ্জ্বল আর জিন্দা করে দেবেন। কথা ঠিক কিনা বলেন? আজ রামপুরের মানুষ মাহফিল হচ্ছে, এরা দোকানপাটে ঘুরতেছে। দোকানপাটে ঘুরার সময় অনেক আছে ভাইয়া। এই মাহফিল প্রত্যেক দিন হবে না। আজকের মাহফিলে আসো, কপাল খুলে যাবে। কথা ঠিক কিনা বলেন? তো একজন আনসারি সাহাবি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার নজর পড়ে গেল এক সুন্দরী নারীর উপরে। ওই নারী অন্য পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি মহিলার দিকে তাকায় তাকায় হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায় দেয়ালের সঙ্গে ওনার ধাক্কা। আর ধাক্কা তো লাগছে এমন ভাবে, একবারে নাক সহ, নাক ফাইটা সিনকি মাইরা রক্ত বের হওয়া শুরু হয়েছে। এখন উনি চিন্তা করে, আনা মুসলিম, আমি একজন মুসলমান, আনা মুসল্লি, আমি নামাজ পড়ি, আমার নাক ফাটবে কেন? আমার উপরে বিপদ আসবে কেন? অবশ্যই আমার দ্বারা কোনো অপরাধ হইছে। এই গুনাহ মাফ করানোর জন্যই আল্লাহ তাআলা আমার উপরে মুসিবত দিছে। এটা নবীজির দরবারে না গেলে সমাধান হবে না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেন, নামাজ পড়েন। আপনি নামাজ পড়েন, টুপি মাথায় দেন, দাড়ি রাখছেন, হালালের উপরে চলেন। এরপরেও মুসিবত আর বিপদ। একদিকে আপনি অসুস্থ, আপনার বিবি অসুস্থ, ওইদিকে কলেজে সমস্যা, স্কুলে সমস্যা, ব্যবসায় সমস্যা। পেরেশান হবেন না। বুঝতে হবে হয়তো আপনার কোনো অপরাধ হয়েছে, যেটাকে মাফ করার জন্য আল্লাহ একটা বিপদ দিছে। অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য, আপনাকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য এই বিপদ দেয় নাই। এটা মুসলমান বুঝতে হবে। যারা বুঝবে এরাই ইমানদার, যারা বুঝবে না এরা ইমানে দুর্বল হবে। কথা ঠিক কিনা বলে? সাহাবী ভাবলেন, নামাজ পড়ি, আনা মুসলিম, আমি একজন মুসলমান, নাক ফাটবে কেন? আমার রক্ত বের হবে কেন? অবশ্যই কোনো অপরাধ হয়েছে। নাক চাপা দিয়া দইরা রসুলের দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও আনসারি সাহাবী, নাকে ধরে আছে কেন? দরবারে নববীতে কি এমন দুর্গন্ধ আছে যেই দুর্গন্ধ সহ্য করা যায় না? আনসারি সাহাবী জবাব দেয়, না না, নবীজির দরবারে আসলে এমন সুঘ্রাণ পাই, দুনিয়ার কোনো আতর, সেন্ট, পারফিউম ওই গ্রানের কাছে অম্লান কিছুই না। তাহলে তুমি নাকে ধরে রাখছো কেন? কয়, রাসূলুল্লাহ, বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে দেয়ালের সঙ্গে বাড়ি লাইগা ধাক্কা খায়া নাকটা ফাইটা গেল, আর সিনকি মেরে রক্ত বের হচ্ছে। অপরাধরা কি করলাম এটা জানার জন্য। রসুল বলে, তুমি হাঁটার সময় দৃষ্টিটা কোথায় ছিল? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্দরী মহিলার উপরে, একটা বেডি, সুন্দরী বেডি, এটার উপরে নজর পড়ছিল, এদিকে চাইয়া চাইয়া হাঁটতেছিলাম। নবীজি বলেন,
আল্লাহ পাকের ফয়সালা কি জানি না, তবে আমার ফয়সালা হলো তুমি ওই মহিলার দিকে দৃষ্টি করার কারণে তোমার গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা চায় নাই তোমার গুনাহটা আমলনামায় জমা হোক, আল্লাহ তাআলা চেয়েছেন এখনই তোমার একটা শাস্তি দাও, আর এই শাস্তির বিনিময়ে গুনাহটা মাফ হয়ে যাক। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াত নিয়ে নবীজির কাছে হাজির। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি জানায়া দিন। নবী আমার জানতে চাইলেন আল্লাহ কারে জানায়া দিব। আল্লাহ তাআলা বলেন লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে আপনি জানায়া দেন। নবী আমার আবার জানতে চাইলেন, ও দয়ার মালিক আমি মুমিন পুরুষদেরকে কি জানায়া দিব। আল্লাহ তাআলা বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে, আপনার উম্মতের পুরুষ মুমিনদেরকে দুইটা বিধান জানায়া দেন। আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে বিধানগুলো শোনায়া দেন। এক নম্বর বিধানের নাম হলো এদের চোখ যেন এদের নিম্নগামী করে চলে, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে চলে। আর দুই নম্বর বিধানের নাম এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে। নবী আমার জানতে চাইলেন আল্লাহ আমার উম্মতের পুরুষেরা যদি এই দুইটা চোখের হেফাজত করে, এই চোখ দ্বারা কোনো গুনার কাজের দিকে নজর না করে, এই চোখ দ্বারা বেগানা নারীর দিকে না তাকায়, রাস্তায় চলার সময় কোনো মহিলার দিকে না তাকায়, স্কুলে যাইয়া শিক্ষিকার দিকে না তাকায়, অন্য কোনো বেগানা নারীর দিকে না তাকায়, ওই খালাতো বোনের দিকে না তাকায়, ফুফাতো বোনের দিকে না তাকায়, মামাতো বোনের দিকে না তাকায়। ও যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, এই চোখ তোর মা বানায় নাই, তোর বাবাও বানায় নাই, এই চক্ষু তোর দাদা দাদি বানায় নাই, এই চক্ষু বানাইছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই চোখের উপরে বাবা তোমার আমার অধিকার চলবে না, চোখের উপরে অধিকার চলবে আমার আল্লাহর। আল্লাহ বলে বান্দা চোখ দুইটা বানাইছি আমি আল্লাহ যেহেতু চোখ বানাইছি, ও বান্দা দুনিয়ার দিকে তাকায় দেখ, তোর মতো কত দুইটা হাত আছে, তোর মতো দুইটা পাও আছে, তোর মতো 3.5 হাত একটা সুন্দর বডি আছে, কিন্তু নাই তার দুইটা চক্ষু, যাকে তোমরা অন্ধ বলো। ওই অন্ধের কাছে যাইয়া জিজ্ঞেস করো, অন্ধ ভাই তোরে যে আল্লাহ দুইটা চোখ দেয় নাই কেমন লাগে? ওই অন্ধ ভাই দেখবেন তার দিলের ব্যথা আপনার সামনে প্রকাশ করবে। এই দুনিয়ায় আসলাম, আল্লাহর দুনিয়াটা কেমন দেখলাম না, গাছ ধরি কিন্তু গাছটা কেমন বুঝি না, নদী কেমন জানি না, রাস্তা কেমন জানি না, দুনিয়ার আলোটা কেমন আজ পর্যন্ত দেখি নাই। একদিন দেখলাম একজন অন্ধ ভাই রাস্তা পার হইতে পারে না, আমি ধইরা তার রাস্তাটা পার করিয়া দিলাম। রাস্তা পার করার পর জিজ্ঞেস করলাম, ও অন্ধ ভাই চোখ যে দুইটা নাই তোর কষ্ট লাগেনি? অন্ধ বলে হুজুর কষ্ট তো লাগে, তবে একদিক দিয়া শুকর আদায় করি, চোখ দেয় নাই চোখের গুনাহ হয় না। আপনারা বলেন চোখ হইল কলবের দরজা, এখান দিয়া মহিলাদের দিকে তাকাইলে জিনার গুনাহ কলবের ভিতরে জমা হয়। কত বেগানা নারী রাস্তায় পড়ে, ওই নারীদের দিকে নজর পড়ে না। হুজুর শুধু আপনাকে বলি, আল্লাহর ফজলে করমে এই চোখের গুনাহ নাই বিদায় নামাজে দাঁড়াইলে এত মজা,
সেজদায় গেলে আমার বড় সেজদা মজা লাগে, রুকুতে গেলে বড় মজা লাগে, নামাজে দাঁড়াইলে বড় মজা লাগে। আমি আপনাদেরকে শোনায়া যাই, ও রামপুর এলাকার আমার পর্দার আড়ালের মা, ও পুরুষ বাবারা, যদি এই দুইটা চোখের হেফাজত করতে পারেন, এরপরে দেখবেন নামাজে কত মজা, কোরআন তেলাওয়াতে কত মজা, জিকিরে কত মজা, হজে গেলে কত মজা, যাকাত দেওয়া কত মজা। ইবাদতের মজা আজকে পাই না, যার কারণে ইবাদত করতে পারি না, আগ্রহ ভরে বাবা করি না। যদিও করি, আমার বাবা পড়ছে নামাজ তাই আমি পড়ি, প্রকৃত যেই নামাজের মজা সেটা পাই না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও নবী আপনি জানায়া দেন, এরা যদি এদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহর পয়গাম তারা যদি শোনার পর মানলো, আমি আল্লাহর হুকুম পালন করলো, আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক আমার উম্মতের পুরুষেরা যদি এই চোখ দ্বারা কোনো গুনার কাজের দিকে না তাকায়, লজ্জাস্থান দ্বারা কোনো জিনার গুনাহ না করে, লাওয়াতাতের গুনাহ না করে, বলৎকারের গুনাহ না করে, হস্তমৈথুন না করে, পুণ্যমৈথুন না করে, এই লজ্জাস্থানের হেফাজত করে, এর বিনিময়ে আমার উম্মতের পুরুষদেরকে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনারে শোনায়া দেই, আপনি উম্মতের জানায়া দেন, যালিকা আযকা লাহুম। এই দুইটা বিধান যারা মানবে, আমি আল্লাহ তাদের জাহের বাতেন সব পবিত্র করে দিব। যালিকা আযকা লাহুম, আল্লাহ তাআলা যালিকা উহা তাদের জন্য পবিত্রতা। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার ফলাফল পুত পবিত্রতা। যারা পর্দা করে, পর্দা মেনটেন করে চলে, পর্দা মাইনা চলে, আল্লাহর কালাম বলে এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত জাহের এবং বাতেন, উপরি ভাগ ভিতরে ভাগ আল্লাহ তাআলা পবিত্র করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এর বিপরীত চিন্তা করে দেখেন তো, যারা পর্দা করে না, এদের শরীর, এদের জাহের বাতেন পবিত্র না অপবিত্র? হা হা, কাপড়ে ময়লা লাগছে, পেশাব করে দিচ্ছে, এটা নিয়ে নামাজ পড়লে হবে? হ্যাঁ, হবে না। তো আমি আমার আর আপনার কলবের দরজা হইলে দুইটা চোখ। কলবের দরজা কি? চোখ। কলবের ব্যাপারে একটা হাদিস আসছে, কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মোমেন বান্দার কলব হইলে আল্লাহ পাকের আরশ। আরশ মানে আল্লাহর ঘর। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ তাআলার ঘর হইল মুমিন বান্দার কলব। আওয়াজ করে বলা যাবে নি সুবহানাল্লাহ? কলব, মুমিন বান্দার কলব। আমি আপনি যদি ঘরে যাইয়া, ঘরের ভিতর যাইয়া দেখেন ঘরটা ময়লা, বিছানায় শুইবেন, যেই বিছানাটা ময়লা, মেজাজটা খারাপ হবেনি? কথা কয়? এই ব্যবসায়ী ভাই, ব্যবসা করে ঘরে গেছেন, মিয়া ঘুমাইবেন। এই রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, সারাদিন সিএনজি চালায়, রিক্সা চালায়, ঘরে গেছে ঘুমাইবা, যায়া দেখো বিছানায় ময়লা, মেজাজটা খারাপ হবে কি হবে না? বউয়ের লোকে মেজাজ খারাপ, বিছনা ময়লা কেন? কি কথা ঠিক নেই? আল্লাহ কয়, বান্দা আমি তোর হিসাব চায় চায় দেখি, ঘরে আর বিছনা ময়লা দেখলে মেজাজ খারাপ হয়? আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর বিছানা, আমি আল্লাহর ঘর তোর কলব। আমি যখন তোর কলবে যাইয়া দিয়ে চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানোর কারণে কলবের ভিতরে জিনার গুনাহ জমা হয়েছে, এই জিনার গুনাহ কলবটাকে নাপাক করে রাখছে, আমি আল্লাহর মেজাজও তখন খারাপ হয়। কি কথা ঠিক কিনা কও? এই জন্য ভাইয়া চোখের হেফাজত করা চাই। আল্লাহ তাআলার নবী জিজ্ঞেস করে, আল্লাহ আমার উম্মত যদি চোখের হেফাজত করে তাহলে কি দিবেন? আল্লাহ তাআলা বলে, যালিকা আযকা লাহুম, এর দ্বারা তাদের জাহের বাতেন আমি পবিত্র করে দিব। আমার পর্দার আড়ালের আম্মা জানদেরকে বইলা যায়, ও আম্মা জান, আপনারা বড় দামি, আপনাদের ওয়াজ কেউ করে না। অনেক জায়গায় মহিলারা অভিযোগ করে, হুজুররা খালি
এই ঘটনা ওই ঘটনা, ওই কিচ্ছা এই কিচ্ছা শোনায়, আমগরে কোনো ওয়াজ করে না। আজকে আপনি আপনাদেরকে ওয়াজ শোনায়া যায়। ও মা, এই দুইটা চক্ষু দ্বারা তো অন্য কোনো বেগানা পুরুষের দিকে তাকায়ও না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সূরা নূর পড়ো। আল্লাহ তাআলা বলে, কোন নবী আপনি বইলা দেন। আল্লাহ নবী বলে কাদেরকে? আল্লাহ তাআলা বলে লিল মুমিনাত, মহিলাদেরকে আপনি শোনায় দেন, যারা মুমিন মহিলা। কি শোনায় দিব? আল্লাহ তাআলা বলে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মহিলারা যেন এদের চোখের হেফাজত করে, এরা যে এদের লজ্জাস্থানের হেফাজত করে, এরা যেন এদের সৌন্দর্য পরপুরুষের সামনে জাহের না করে। ও আল্লাহ, যদি আমার উম্মতের নারীরা এই হুকুমগুলি পালন করে, তুমি বিনিময় কি দিবা? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, আমিও ওই মহিলাদের জাহের বাতেন পবিত্র করে দিব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই চোখ দিয়ে যদি তোমার তাকাইতে মন চায়, তোমার ঘরে যে স্বামী আছে ঘুমা, রাতের বেলা ঘুমানোর আগে স্বামীরে বসাইয়া পান বানায়া দাও। পান না খাইলে একটু চা বানায়া দাও, চা না খাইলে অন্য কিছু স্বামীরে দাও। স্বামীর চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকাও। এই কথাটা আমি বলি না, আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম খুলে দেখো। আল্লাহ তাআলা বলে ইল্লা লিবুলাতিহিন্না, স্ত্রী তার স্বামীর চেহারার দিকে তাকাইতে পারবে, স্বামীও স্ত্রীর দিকে তাকাইতে পারবে, কোনো পর্দা করা লাগবে না। ও মা, স্বামীর সঙ্গে খুশ আলাপ করবা, তোমার নেকি হবে। স্বামীর চেহারার দিকে তাকায়া থাকবা, তোমার নেকি হবে। স্বামীর সঙ্গে ঝগড়া করিও না, মাঝে মাঝে স্বামীর থেকে একটু দোয়া নিও। স্বামীটা বড় তোমার কাছে দামি। স্বামী যদি স্ত্রীর খেদমতে, স্ত্রীর ব্যবহারে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরায় না। আমরা যখন মুসলিম শরীফ পড়ে দাওরায়ে হাদিসের বর্ষর, আমার উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আশরাফ, নসিহত করে দেই, যখন বিবাহ করবা মাঝে মাঝে বিবিকে নিয়ে রাতের বেলা খোঁজ গল্পেতে মেতে উঠবা। তোমরা দুজন যখন হাসবা, কথা বলবা, গুনাহ সগীরাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কথা প্রসঙ্গে আসছে তাই শোনায়া যায়। যেই মহিলা স্বামীর খেদমত করেছে, স্বামীর মন খুশি করেছে, এরা দুনিয়াতে ঠকে নাই। জামিউল মাসানিদ ওয়াস সুনান হাদিসের এক কিতাব, 40 খণ্ড যখন আমরা ইফতা পড়ি, মুফতির কোর্স শেষ করি, তখন ওই কিতাব মুতালা করার সুযোগ হয়েছে। ওই জায়গায় একটা লম্বা হাদিস দেখলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে রাতের বেলা এশার নামাজ পড়িয়া ঘরে আসলেন। আয়েশা ফাতেমাকে ডাক দিলেন আর বললেন, ও ফাতেমা, আমার একটু পানি পান করাও। নবীর কলিজার টুকরা ফাতেমা পানি আনার জন্য পানির কলসির কাছে গেলেন। যাইয়া দেখেন মস্কের মধ্যে পানি নাই, কলসিতে পানি নাই। এখন মনে মনে ভাবতেছেন, স্বামীরে আমি কেমনে অর্ডার দেই? স্বামীকে স্ত্রী অর্ডার দেওয়া এটা বেয়াদবি। এখন তো রাতের বেলা পর পুরুষরা রাস্তাঘাটে নাই, আমি যদি বড় চাদর ঘুমটা দিয়া পানি আনতে যাই, পর্দার খেলাফ হবে না। স্বামীরে আমি অর্ডার দিলাম না, বড় একটা চাদর দিয়া মাথায় ঘুমটা দিয়া কলসি নিয়ে বের হয়ে গেল। অনেক দূর থেকে পানি আনিয়া বাবারে পেয়ালার মধ্যে পানি নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন। যাইয়া দেখি উনি ঘুমাইয়া গেছে। এখন ফাতেমা মনে মনে ভাবে, স্বামী আমার ঘুমাইয়া গেছে, আমি যদি এখন ঘুমাইয়া যাই, রাতের বেলা যদি আমার স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী আমার পানি চায়, পানি না পায়, বনে কষ্ট হবে। স্বামী যদি স্ত্রীর উপরে রাগ হয় আর কষ্ট হয়, ওই স্ত্রী জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। স্বামীর খেদমতের নিয়তে, স্বামীর মনতুষ্টি অর্জনের নিয়তে ওই এক পেলা পানি নিয়ে মাথার কাছে দাঁড়াই রইলেন। রাত 12টা বেজে গেল, বাবা আলীর
ঘুম ভাঙ্গে না। ফাতেমা বসতে মন চায়, মনে মনে ভাবে যদি বসি শুইতে মন যাবে, শুইলে ঘুমাইয়া যাব, স্বামীর পানি দেওয়া হবে না। দাঁড়ায়া রইলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু নিজের মনকে বুঝায়া দেখো, ওই ফাতেমার থেকে তুমি দামি হইয়া যাও নয়। নবীর কলিজার টুকরা ফাতেমার চেয়ে তোমার মর্যাদা বেশি না। ফাতেমা যদি এক পেলা পানি নিয়ে স্বামীর জন্য সারা রাত দাঁড়ায় থাকতে পারে গো মা, তোমরা কেন স্বামীর খেদমত মন ভরে করতে পারবা না? স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মুখে মুখে তর্ক করিও না। স্বামী বাহির থেকে আসলে যত কাজেই থাকো, একটু দৌড়াইয়া এসে কাপড়ের আঁচল দিয়া গামটা মুছে দাও। যদি শীতকালীন সময় একটু ঠান্ডা লাগে, ও মা শীতের কাপড়টা আগায়া দাও, একটু পানি আগায়া দাও, খেদমত করো, ঠেকবাও না, ঠকবাও না। বেলাল যখন ফজরের আজান দিল, আলীর ঘুমটা ভাঙলো। আলী পাশে হাত দিয়া দেখে ফাতেমা নাই, চোখ খুইলা দেখে ফাতেমা কই। হঠাৎ করে দেখে মাথার কাছে কে যেন দাঁড়াইয়া আছে, নজর করিয়া দেখে আর কেউ না, আলীর স্ত্রী নবীর কলিজার টুকরা ফাতেমা দাঁড়াইয়া আছে। শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। আলী দাঁড়াইয়া গেল, ফাতেমা তুমি পানি নিয়ে দাঁড়াইয়াছো কেন? ফাতেমা জবাব দে, স্বামী গো, আপনি আমার কাছে পানি চাইছিলেন, পানি যাইয়া দেখি কলসিতে পানি নাই, পানি আনার জন্য চলে গেলাম বাইরে, আমারে কেন বলো নাই? ফাতেমা জবাব দে, স্বামী গো, আপনাকে অর্ডার দেওয়া এটা আমার কাছে বেয়াদবি মনে হইতেছিল, তাই আমি আপনাকে অর্ডার না দিয়া পানি আনার জন্য নিজেই চলে গেলাম। পানি আইনা দেখি আপনি ঘুমায়া গেছেন। আপনার খেদমতের নিয়তে সারা রাত এক বেলা পানি নিয়ে দাঁড়ায় রইল। আলী চোখের পানি রাখতে পারি না, চোখের পানিগুলি ফেলায় কান্দে আর বলে, ফাতেমা আমি দেখছি নবী তোমারে কত আদর করে। নবী যদি আজকে রাতের ঘটনা শোনে, আমি আলীর দরবারে নবী থেকে বের করে দিবে। ও ফাতেমা, এই ঘটনা কোনোদিন নবীজির কানে দিও না। ফাতেমা বলে, আপনি চিন্তা কইরেন না, নবীজি শুনবে না, আপনি টেনশন কইরেন না। আলী মনে মনে দোয়া কইরা মসজিদে নববীতে চইলা গেল। কি দোয়া করলো ফাতেমাও জানে না। আলী মনে মনে কি দোয়া করলো, আজকে যাইয়া পিছনের কাতারে নামাজ পড়লো। প্রত্যেক দিন ফজরের নামাজের পর নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসেন, জিজ্ঞেস করেন, ও সাহাবীরা তোমরা স্বপ্ন দেখছুনি? হাল রাআইতুমুল মানাম, তোমরা কোনো স্বপ্ন দেখছুনি? যদি সাহাবীরা স্বপ্ন দেখত নবীজির কাছে বলতেন, নবীজি এর ব্যাখ্যা করে দিতেন। আজ কাউকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন না। নবী বললেন, আইনাল আলী, আলী কইরে? আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। আল্লাহর নবী বলে, আলী সামনে আসো। আলী যখন নবীজির সামনে গেল, আল্লাহর নবী জিজ্ঞেস করে, আলী রে, গত রাতে ফাতেমার সঙ্গে তোমার কি হয়েছে আমার একটু বুঝাইয়া বল। আলী কয়, হায় হায়, যেখানে বাঘের ভয় এখানে রায়। আমি কইলাম, ফাতেমা নবীজি যেন না জানে। এই জায়গার মধ্যে অনেকে একটু ভুল করে কয় নবী গায়েব জানে, নাইলে নবী কইল কেমনি? না ভাইয়া, গায়েব বলা হয় যেটা বিনা মধ্যস্থতায় জানে, এটাকে গায়েব বলে। আমার নবীকে তো সব আল্লাহ পাক জানায় দিতেন, এই জন্য নবী জানতেন। আল্লাহ কোরআনুল কারীম, এই কোরআন শরীফে বলেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানে না। গায়েব জানে কে বলেন? এই কথাটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। যদি এরপরেও কেউ ঘাড় তেরামি কইরা অতি ভক্তি দেখায় বলে না নবীও গায়েব জানে, আমরা বলবো অতি ভক্তি সুরের লক্ষণ। কথা ঠিক কি না গাও? এই সমস্ত লোকদের খবর নিলে দেখা যায় এদের বউ পর্দা করে না, নিজেরাও পর্দা করে না, নবীর সুন্নতের কোনো খবর নাই। বছরে একটা মাস আইলে এশক আর ভালোবাসা লাফাইয়া লাফাইয়া ওঠে। কথা ঠিক কি না গাও? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে না। নবীজি আলীরে জিজ্ঞেস করে, আলী গত রাতে কি ঘটনা হয়েছিল? আলী কোনো কথা কয় না, একটু পরে জবাব দেয়, ও নবীজি,
এই ঘটনা সম্পর্কে ফাতেমারে যদি জিজ্ঞেস করেন বিস্তারিত বলতে পারবে। নবী আমার উইঠা চলে গেলেন ফাতেমার ঘরে, দরজায় নক করলেন, মৃদু আওয়াজে ফাতেমা জিজ্ঞেস করলো, মান আনতা, তুমি কি? নবীজি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা দরজা খুলে দিল। নবীজিকে দেখা জিজ্ঞেস করে, আব্বা জান, অসময়ে ফাতেমার ঘরে নবীজি কেন? আপনি তো এশরাক না পইরা বের হন না, আলীও এশরাক না পইরা আসে না, আমিও এশরাক না পইরা মুসল্লা থেকে উঠি না। যুবকরা সেগা কয়, এশরাক আবার এটা কোন দেশের হালুয়া হুজুর? কিরে যুবক, এশরাক পর? এশরাক তো পরস না। এশরাক হইল ফজরের পরে সূর্য ওঠা 20 মিনিট পরে 2 রাকাত নামাজের নাম এশরাক। সহি হাদিস শোনায় যাই, নবী বলছেন, যারা 2 রাকাত এশরাকের নামাজ পড়বে আমল নামা একটা কবুল হজের টাটকা সওয়াব লিখে দেওয়া হয়। কয় রাকাত? এটার নাম এশরাক। এটার নাম কি? এশরাক। বেটা, একজন হাজি 5 লক্ষ টাকা খরচ করে আইসা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার হজটা কবুল হয়েছে। তুমি যদি ফজরের নামাজ পড়ো জামাতে, এরপরে একটু সময় তেলাওয়াত বা জিকিরে ইবাদতে থাকো, সূর্য ওঠার 20-25 মিনিট পরে 2 রাকাত নামাজ ইখলাসের সাথে একাগ্রতার সাথে পড়ো, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা আমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়েছে। করা যাবে কি? বলেন ইনশাআল্লাহ। আরে মিয়া, আপনারা রিজিক তালাশ করেন ব্রাক ব্যাংকে আর আশা ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে, সুদখুরের কাছে। কেন রে ভাই? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত টাকা পয়সা স্বর্ণ গহনা সব ঢুকাই রাখছে কোথায় জানেন? 4 রাকাত নামাজের মধ্যে। এটার নাম চাষতের নামাজ। আরে মুসলমানরা তো আমল দিয়ে সব কিছু কামাই করবে না ভাইয়া। চাষতের নামাজ এটা দিনের 10টায় পড়া হয়। 2 রাকাত করে 4 রাকাত পড়েন না, পড়তে থাকেন না, দেখবেন দুনিয়া আপনার কাছে নদীর স্রোতের মতো আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ কি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন। ফাতেমা জবাব দেয়, ও আব্বা জান, আপনি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ অসময়ে কেন? নবী আমার জিজ্ঞেস করে, ফাতেমা গত রাতে আলীর সঙ্গে কি হয়েছে আমার একটু শোনাইবানি? ফাতেমা যে জবাবটা দিলেন, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ফাতেমা জবাব দিল, আব্বা জান, আপনি আমারে শিখাইছেন স্বামীর বাড়ি কোনো দোষ বাবার বাড়ি যেন না বলা হয়। স্বামীর বাড়ির কোনো দোষ বাবার বাড়ি যেন না বলা হয়। এই জবাবটা শুই না আমার নবী বড় খুশি হয়ে গেলেন। কেন জানেন? আমগো দেশের মেয়েদেরকে বিবাহ দিয়া মার সঙ্গে একটা যোগাযোগ, সকালবেলা, দুপুরবেলা, বিকালে, রাত্রের বেলা। স্বামীর বাড়ি কি হইল সব ঘটনা সাপ্লাই দেয়, মাও এদিক দিয়া তার একটু সাহস দেয়। একদিন মেয়ে ফোন দিয়া কয়, মা কি বিয়ে দিলা? শাশুড়িটা খালি বনর বনর করে, শ্বশুরটাও তেমন ভালো না। মা শুনতে শুনতে মাও বিরক্ত। এখন মা জবাব দেয়, তুই কি নদীর পানি দিয়ে ভাইয়া আসছস নাকি? তুইও ছাড়বি না। সন্ধ্যাবেলা যখন হইছে, শাশুড়ি কয়, একটু ভাতৃ বসাই দাও না বৌমা। এই কথা কন, এমন বৌমা কয়, আমি খালি ঘরে একা খাই নাকি, আর কেউ নাই? মানে ননদরে বুঝাইছে। শাশুড়ি কয়, কিরি বউয়ের সাউন্ড ফাল্টাই গেল কেন? ওই যে মা ওই দিক দিয়ে একটু পুশিং দিছে। এখন ওই মার থেকে সাহস পাইয়া শাশুড়ির লোকেও, শ্বশুরের সাথেও, ননদের সঙ্গেও বিভিন্ন ধরনের তর্ক। 1 মাস পরে মাইয়া কয়, আমার আইয়া লইয়া যাও। কেন? তোমার জামাই আমার তালাক দিয়া লাইছে। এই কথা ঠিক কিনা গান? এই জন্য যাদের মেয়ে আছে বিয়ে দিছেন, অনুরোধ করব যোগাযোগ কম রাখবেন। স্বামীর বাড়ির কোনো দোষ বলতে চাইলে ধমক দিয়ে থামায় দিবেন, বলে চুপ, তোর কপালে যেটা আছে সেটাই হবে, তোমার বাড়ি ওইটাই, এটা আর না, ওটাই মানায় নাও। পর্দার মা বোনদেরকে বলবো, মা স্বামীর বাড়ি যা হয়, যদি একটু কষ্ট হয় ধৈর্য ধারণ করো, আসমান থেকে ফয়সালা আসবে। দুনিয়ার কাউকে বলে লাভ নাই,
2 রাকাত নামাজ পড়ো, সেজদায় চোখের পানি ফেলে আল্লাহকে বলো, একদিন না একদিন দেখবা শ্বশুর শাশুড়ি তোমার ননদ দেবর সব তোমার ভক্ত হয়ে গেছে, তোমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, কারণ সব ফয়সালা একজনের হাতে। বলেন তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য এই উপদেশটা আপনাদেরকে দিলাম, মেয়েদের সাথে বিয়ে দিয়ে একটু যোগাযোগ কম রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। নবী আমার জিজ্ঞেস করে, ফাতেমা আমি তোমার স্বামীর বাড়ির দূর জানতে চাই নাই, আমি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য মুসল্লায় কদম বাড়াইলাম, এমন সময় দেখলাম জিবরাইল এসে আমার কানে কানে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার পক্ষে একটা সুসংবাদ শোনায়া গেল। ফাতেমা, আমি একজন বাবা যদি তার মেয়ের সুসংবাদ শুনে রে মা, বাবার মনটা কত বড় হয়, একজন বাবা ছাড়া অন্য কাউকে বুঝানো যাবে না, কথা ঠিক কিনা বলা? ফাতেমা জানতে চায়, বাবা জিবরাইল কি সুসংবাদ শোনাইল? নবী আমার বলেন, জিবরাইল এসে আমার শোনায়া গেল আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আপনার কলিজার টুকরা ফাতেমাকে বানানোর সিদ্ধান্ত আর ফয়সালা করে ফেলেছে, একমাত্র তার স্বামীর দোয়ার কারণে। এই জন্য আমি জিগাইছি। ফাতেমা কয়, বাবা তেমন কিছু করি নাই, আমার স্বামী রাতের বেলা এসে পানি চাইলো, মস্কের কাছে যাইয়া দেখি পানি নাই, পানি আনার জন্য আমি চলে গেলাম, পানি আইনা দেখি স্বামী ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই। যদি রাতের বেলা আপনার জামাই আমার কাছে পানি চাই, যদি না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে, তাই সারা রাত দাঁড়াইয়াছিলাম। সকালবেলা আপনার জামাই ঘুম থেকে উঠে আমারে পানি নিয়ে দাঁড়াই থাকতে দেখা বড় আনন্দ পাইছে আমার জন্য, মনে মনে কি দোয়া করছে আমি জানি না। নবী আমার জিজ্ঞেস করে, আলী কি দোয়া করছিলা? এমন সময় নবী দেখে আলীর চোখের কোণায় পানি। নবী আমার জিজ্ঞেস করে, ও আলী তোমার চোখের কোণায় কেন পানি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে স্ত্রীর জন্য স্বামী দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে নাই, জীবনে ভাবি নাই। আমি মনে মনে একটা দোয়া করছিলাম, ও আল্লাহ, যেই ফাতেমার জন্য আমার নবী স্বয়ং পাগল, ওই ফাতেমা আজকে বড় কষ্ট করছে আমার জন্য, সারা রাত ঘুমায়ও নাই, বসে ঘুমাই, আমার জন্য পানি নিয়ে দাঁড়াই রইল। আমি খুশি, তুমিও ফাতেমার উপরে খুশি হইয়া যাও। ও আল্লাহ, মহিলাদের সর্দারিনী তো একজন জান্নাতে বানাইবা, ওইটা আর কাউকে নির্বাচন করিও না, এটা আমার স্ত্রী ফাতেমারে তুমি বানাই দিও। আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করে ফেলেছেন, তোমার দোয়ার বদৌলতে আমার ফাতেমাকে জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারিনী বানাই দিছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামী বড় দামি সম্পদ। তোমরা তো জান্নাত বিছরাও পীরের দরবারে আর মাজারে যাইয়া না, মেয়ে মহিলারা মাজারে যাওয়া সম্পূর্ণ হারাম, মহিলারা মাজারে যাওয়া, কবর জিয়ারতে যাওয়া হারাম। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদা। ইন্তেকালের আগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন, ইন্তেকালের আগে নবী অভিশাপ দিয়ে গেছেন, যায়রাতিল কুবুর, যেই মহিলারা কবর মাজার জিয়ারত করতে যায়, ওই মানুষদের উপরে যারা কবরে বাতি জ্বালায়, কবরের মধ্যে বাবা চুন কালাম করে, নবী আমার অভিশাপ দিয়া গেলেন, উম্মতের মধ্যে এমন উম্মত আসিনি, মহিলারা সব ওই কবরে নাচানাচি করে, আছে না নাই? বুঝা থাকলে বলেন এটা হালাল না হারাম? নবীজির কথা, লাআনা রাসূলুল্লাহ, রাসূল অভিশাপ দিয়েছেন
কুল্লু নবিয়্যিন ইউজাবু, হাদিসের মধ্যে আসছে প্রত্যেক নবীর দোয়া কবুল। আমার নবী অভিশাপ দিয়ে গেছেন, এটাও কবুল। যারা যাবে এদের উপর অভিশাপ, দুনিয়ার সাধারণ কোনো মানুষের না, আমি মুফতি আশরাফুল আলম ওবাইদীর না, ডাক্তার আবুল কালাম আজাদ বাশারের না, মদিনার মসজিদের ইমামের না, স্বয়ং মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিশাপ তাদের উপরে। কথা ঠিক কিনা বলে? আজ আমার যে সমস্ত মা বোনদেরকে দলবদ্ধভাবে এই মাজারের মধ্যে নিয়ে যায়, এরা ইহুদি নাসারাদের চক্রান্তে পা দিয়েছে। কথা ঠিক কিনা? মা, আমার স্বামী বড় দামি সম্পদ রে মা। ইল্লা লিবুউলাতিহিন্না, আল্লাহ তাআলা একটা লিস্টি দিয়েছেন, মহিলারা কার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। 1 নাম্বার ইল্লা লিবুউলাতিহিন্না, এই যে কোরআন আছে দেখেন আপনাদের, ইল্লা লিবুউলাতিহিন্না, আল্লাহ তাআলা বলে 1 নাম্বার হলো স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাইতে পারবে, স্ত্রীর স্বামীও স্ত্রীর দিকে তাকাইতে পারবে। আও আবাই বুউলাতিহিন্না, ছেলের বউ শ্বশুরের চেহারার দিকে তাকাইতে পারবে, শ্বশুরও ছেলের বউয়ের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবনাইহিন্না, মা তার সন্তানের চেহারার দিকে তাকাইতে পারবে, সন্তান তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর ছেলের দিকে স্ত্রী তাকাইতে পারবে, মা তাকাইতে পারবে। অর্থাৎ কোন স্বামী 2 বিবাহ করলো, প্রথম স্ত্রীর ঘরে একটা ছেলে, দ্বিতীয় বিবাহ যে করলো, ওই মহিলা প্রথম তরফের ছেলের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। ওই ছেলেও মা হিসাবে তার দেখতে পারবে, পর্দা করা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, বোন তার ভাইয়ের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। কোন ভাই? আল্লাহ তাআলা বলেন ভাই বলতে ওই ভাই যেই ভাই তোমার মার গর্ভ থেকে জন্ম নিয়েছে। খালাতো ভাই না, নট খালাতো ভাই, নট ফুফাতো ভাই, নট মামাতো ভাই, এগুলির দিকে তাকানো হারাম। কথা ঠিক কিনা? আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের চেহারার দিকে বোন তাকাইতে পারবে। আও বনি ইখওয়ানিহিন্না, ভাই ফুতের চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও বানি আখওয়াতিহিন্না, বোন ফুতের দিকে খালা তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও নিসাইহিন্না, অন্য মহিলাদের দিকে মহিলারা তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই পুরুষ যেই পুরুষের মধ্যে পুরুষত্ব নাই, খুনসায়ে মুশকিলা, এমন পুরুষের দিকে প্রয়োজনে তাকাইতে পারবে। আবিত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওই বালক যেই বালক এখনো মহিলাদের গোপন বিষয় অবগত হয় নাই, ওই বালকের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মা, ও দুনিয়ার আমার বান্দিরা, এই লিস্টির বাহিরে এই 2টা চক্ষু দ্বারা অন্য কোনো পুরুষের দিকে তাকাইতে পারবা না। যদি তাকাও আমি আল্লাহর হুকুমকে অ্যাবাউট করলা, আমি আল্লাহর হুকুমকে অমান্য করলা। আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, আমার বাতাস ছাড়া চলতে পারবি না, আমার আলো ছাড়া বাঁচতে পারবি না, আমার রিজিক ছাড়া বাঁচতে পারবি না। আমি আল্লাহর হুকুম, এই পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে দেখার অনুমতি নাই। অন্য কোনো পুরুষের দিকে তাকাইতে পারবি না, পুরুষরা অন্য মহিলার দিকে তাকাইতে পারবি না। ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলার হুকুম মতো চোখগুলিকে চালাও। আল্লাহ তাআলা বলে ইয়াগদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পুরুষদেরকে বলে দেন, যুবকদেরকে বলে দেন, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী রাখে। ওই কলেজে যাইয়া মেয়েদের দিকে তাকাইও না, এরা তোমার জন্য বেগানা। অনেক ছেলেদের অভিযোগ, মেয়েদের অভিযোগ, পরি মনে থাকে না, পরীক্ষার হলে গেলে ভুলে যায়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন শাইখুল হাদিস, উনি বলতেন আমি যদি কোনো একটা কথা শুনি 40 বছর পর্যন্ত আমার স্মরণ থাকে, আমি ভুলি না। উনি বলেন একবার রাস্তায় হাঁটতেছিলাম, হঠাৎ করে একজন বৃদ্ধা নারীর উপরে নজর পড়িয়া যায়। ওই নারীর বয়স 85
থেকে 90 কম হবে না। ওই নারীর দিকে নজর পড়িয়া গেলে আমার দাদির কথা মনে হয়ে যায়। আমার দাদির মতো দেখতে চেহারাটা। দাদি বড় আপন ছিল, দাদি আমারে বড় আদর করে লালন পালন করছিল। দাদির কারণে মাদ্রাসায় গেলাম, আলেম হইল। আজ আমার দাদি নাই, ওনার দিকে দেখে আমার দাদির কথা মনে হয়ে গেল। 1 মিনিটও হবে না, তার চেয়ে কম হবে, একটু তাকায় ছিলাম। উনি বলেন এরপর থেকে দেখলাম আমার ব্রেন কমতে শুরু করছে। এই চোখের হেফাজত না করতে পারলে একে তো ব্রেন কমবে, আর একে তো ইবাদতের সব মজা চলে যাবে। এই জন্য আপনাদের খেদমতে আমি অনুরোধ করে বলে যাই, বাবা আল্লাহ তাআলা বলেন এই লিস্টির বাইরে অন্য কোনো পুরুষের দিকে নারীরা তাকাবে না, পুরুষরাও নারীর দিকে তাকাবে না। এর আগে যা তাকাইছো আল্লাহ তাআলা সবাইকে ডাক দেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো, প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে তওবা করো। জামিয়া সবাই সবাই, বুঝা গেল আমরা সবাই গুনাহ, এটা হবেই, এই গুনাহ আমাদের দ্বারা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, জামিয়া সবাই, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। চিল্লে আওয়াজ করে বলেন সুবহান। এই জন্য ভাইয়া গুনাহ তো হবেই, গুনার পরে তওবা করা সফলতার দরজা খুলে দেয়। সুবহান। আমি আপনাদের খেদমতে আরজ করে যাই, বাবা এই চোখের হেফাজত করবেন। ইবাদতের মধ্যে মজা চাইলে ছোট্ট করে বলে যাই, এ বাবা এই দুনিয়াতে মনে করেন একটা মানুষ, উদাহরণ দিয়ে বুঝায় চোখের হেফাজত করা কত জরুরি। কেমনে বুঝাইলে যে বুঝবেন তাও বুঝতেছি না। হ্যাঁ, এই চোখ আমার আর আপনার একটা কলব আছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। এই কলবটা হইল আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের ঘর। এই কলবটা শুধু আল্লাহ পাকের ঘর এমনটি না, এই কলবের ভিতরে আমার গোটা জীবনের নামাজের সওয়াব জমা আছে এখানে, আমার গোটা জীবনের রোজার সওয়াব জমা আছে এখানে, আমার গোটা হায়াতের সবগুলি সওয়াব নেক জমা আছে আমার কলবে। এবার বলেন তো কলবটা কি দামি না বেদামি? জোরে বলে। আমার মিয়া 5 লাখ টাকা আছে সিন্ধুকে, 3 দিন 4 দিন পর পর, সপ্তাহ পর পর সিন্ধুকটা খুইলা দেখি টাকাটি আছে, চাই না? আমার অলংকার আছে, আমার 5 ভরি স্বর্ণ আছে, সিন্ধুক খুইলা খুইলা দেখি অলংকারগুলো ঠিক আছে কিনা। এগুলিতে একদিন চোখ বুঝলে আমার থেকে বিদায় নেবে ভাইয়া, কবরে যাবে না, কবরে দিয়ে দিবে না, আসরের ময়দানে এগুলি নিয়ে উঠতে পারবো না। কিন্তু আমার কলবে যেগুলি জমা আছে এগুলি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। কথা ঠিক কিনা? এই সম্পদের নাম হলো আমার সওয়াব, আমার নেকি। একটা লোক গাবি দোয়াইতে গেছে, 3 পোয়া দুধ হয়েছে। ভাবলো গাবির নিচ দিয়ে পরে দুধ, পাছা দিয়ে পরে সেনা, পেশাব নেই। একই গরু থেকে যেহেতু বাইরে হয় একটু সেনা মিলাইল, তাইলে 3 পা 1 কেজি হয়ে যাবো। এখন বেটায় মিলাইল। আচ্ছা আপনারা এখন বলেন, এই 3 পা দুধের সঙ্গে 1 পোয়া সেনা মিলাইলে দুধরা কি থাকবে না নষ্ট হবে? বলেন, বুঝা বলেন। ছানা হয়ে যাবে, খাওয়ার অনুপযুক্ত। এটা তো বুঝলেন। তাহলে আমার কলবের ভিতরে আমার নামাজের সওয়াব, আমার রোজার সওয়াব, আমার হজের সওয়াব, আমার যাকাতের সওয়াব, আমার জিকিরের সওয়াব, আমার তেলাওয়াতের সওয়াব, আমার দানের সওয়াব, মার খেদমতের সওয়াব, বাবার খেদমতের সওয়াব, অর্থাৎ গোটা 40, 50, 60, 70 বছর হায়াতের সবগুলি সওয়াব জমা আছে আমার কলব। কোথায়? এখন কলবের একটা দরজা আছে, সিন্ধুকের যেমন দরজা থাকে কলবের দরজা আছে। কলবের দরজার নাম হলো চোখ। কলবের দরজার নাম কি? এখন ঘরের দরজা খোলা রাখলে, সিন্ধুকের দরজা খোলা রাইখা বাড়ি ছেড়ে চলে গেলে যে কোনো চোর ডাকা যে কোনো আইসা আমার সিন্ধুকের মাল রাখবে না নিয়ে যাবে? ঘরটা ময়লা হবে না পরিষ্কার থাকবে? ময়লা হবে, স্বাভাবিক। আমার আর আপনার কলবের দরজায় চোখ।
আল্লাহ তাআলা বলেন এই চোখ দিয়ে খালাতো বোনের দিকে তাকাইতে পারবি না, মামাতো বোনের দিকে তাকাইতে পারবি না, ফুফাতো বোনের দিকে তাকাইতে পারবি না, ভাবির দিকে তাকাইতে পারবি না, রাস্তার মেয়েদের দিকে তাকাইতে পারবি না, বেগানা মহিলার দিকে তাকাইতে পারবি না, মোবাইলে অশ্লীল মহিলা অশ্লীল ছবির দিকে তাকাইতে পারবি না। তাকাইলে রসুল বলেছেন, মদিনার নবী বলেন, আমি বলি না, জিনাল আইনে আর নজরু, চোখের জিনা হইল বেগানা নারী দেখা, গুনার জিনের দেখা। তাহলে চোখের জিনা হয়, এই গুনাটা হয়তো কলবে যেয়ে জমা হবে। কোথায় বলেন বলেন? কলবে। যদি গরুর সেনায় দুধ নষ্ট করে দিতে পারে, আমার জিনার গুনায় আমার নেকি নষ্ট করতে কেন পারবে? পারবে কি পারবে না? তাহলে এই চোখের হেফাজত করার দরকার আছে না? মুসল্লি বাবা, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে গিয়ে এই রাস্তা ফজলুর মাল্লোকে দেখা হয়েছে। ফজলুর মা হয়েছে গ্রামের বেডি আর কি, দেখা হয়ে কি গো ফজলুর মা ভালো আছো নি? এবারটা সাইয়া বেডির ফেল কথা কইতেছে, এটা কি সোয়াব হয়েছে না গুনাহ? জোরে বলেন। জিনার গুনাহ। কিসের গুনাহ? তুমি না নামাজ পড়ে গেলা মুসল্লি, এখন জিনার গুনাহ কইরা তো নামাজটা দিলা শেষ কইরা। কি কথা ঠিক নেই? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, ওয়া কুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে জানায় দেন, ইয়াগুয্যু মিন আবসারিহিম, পুরুষরা যেন এদের দৃষ্টিকে নিম্নগামী করে চলে, ওয়া ইয়াগযুদনা মিন আবসারিহিম, মহিলারা যেন এদের দৃষ্টিকে নিম্নগামী করে চলে। আল্লাহর এই হুকুম কে কে পালন করবেন? দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এটার জন্য আরেকটা আমাদের পদক্ষেপ নিতে হবে। এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো প্রধানমন্ত্রী নারী না হয়, এই সিদ্ধান্ত এখন নিয়ে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমেরিকার খ্রিস্টানরা বুঝলো, বাঙালি মুসলমানেরা বুঝলো না। হিলারি ক্লিন্টন কত সুন্দরী নারী, ডোনাল্ড ট্রাম্পের লোকে নির্বাচন করলো, আমেরিকার লোক সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প একটা পাগল, পাগলটাই ভালো, নারীরে আমরা ক্ষমতায় বসাবো না। ভোট দিল ডোনাল্ড ট্রাম্পকে, হিলারিরে ফেল করাই দিল। কথা ঠিক কিনা কম? আবার 2024-এ ডোনাল্ড ট্রাম্প এই পাগলটা নির্বাচনে দাঁড়াইলো, সাথে দাঁড়াইলো একটা কমলা হ্যারিস। আমেরিকার লোক কয় এই কমলা টমলা যতই সুগ্রাণ হোক, আমরা বেডি চাই না। আবার এই পাগলটারে ক্ষমতায় বসাইছে। কথা ঠিক কিনা কম? বাঙালি বুখারীর বর্ণনা, যে দেশে পুরুষ থাকার পরেও নারীর নেতৃত্ব দেয়, ওই দেশের পুরুষেরা কচু গেছে ফাঁসি দিয়ে মরা দরকার। এটা একটা টিসকারি দেওয়া, ঠিস দিয়ে কথা কওয়া। এই জন্য এবার আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, আমরা যেন আর কোনো আমাদের প্রধানমন্ত্রী নারী হইলে দুটো দেখন লাগবো। কি কথা ঠিক না কম? বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী বক্তব্য দিবে জাতির উদ্দেশ্যে, এটা জাতি শুনবেই। যদি এটা নারী হয় তো চোখের হেফাজত হইল না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আমার বয়ান ইতি টানবো রে বাবা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব, আজকে আমি নারীদের ওয়াজ বেশি করি রে বাবা। ও পর্দার মা, তোমাদেরকে বয়ান কম শোনায় মানুষ, এই জন্য তোমাদেরকে বয়ান শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে বর্ণিত, উনি বলেন, একদিন আমি গেলাম নবীর দরবারে। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া ফাতেমা, আমি এবং ফাতেমা একদিন নবীর দরবারে গেলাম। আপনারা শুনবেন না, বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে কইেন ভাই ডাক্তার আবুল কালাম আজাদ ভাষার ভাই চলে আসছেন, ওনারে বলবো নিয়ে আসতে। আমার বিরক্ত হইলে কইবেন, আমি কখনো বিরক্ত করে বয়ান করতে রাজি নাই। আমার টাইমের ভিতরে শেষ করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর ফাতেমা গেলাম নবীজির দরবারে। উনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া ফাতেমা, আমি এবং ফাতেমা দুজন গেলাম। আলী বলে, যাইয়া দেখলাম ওয়া ওয়াজাদনাহু ইয়াবকি বুকান শাদীদা, যাইয়া দেখলাম নবী কাঁদেন। নবীরে জিজ্ঞেস করলাম, ফেদা গাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা বাকাকা,
ও ইয়া আল্লাহর রাসূল, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনি কাঁদতেছেন কেন? আপনারে কে কাঁদাইলো? বলেন, আমি আলীর জীবন থাকতে তাকে দুনিয়ায় বাঁচতে দিব না। নবী বলে, আলী, আমারে কেউ কাঁদায় নাই। আমি যখন লাইলাতুল উসরিয়া বি, মেরাজের রাত্রিতে যখন মেরাজ করতে গেলাম, আমি যাইয়া আমি তো জান্নাত দেখে আসছি, জাহান্নামও দেখে আসছি। আমি 6 জন নারীকে আযাবগ্রস্ত অবস্থায় দেখছি। 6টা অসুতি নারী, 6 জন নারীর আযাব দেখা আমি নবীর দিলটা কেঁপে উঠেছিল। আজ ওই কথা মনে হওয়ার পরে আমি কাঁদতেছি, আমার উম্মতের এই নারীদেরকে আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজ। নবী আমার একজন একজন করে বর্ণনা দেয়। রাআইতু ইমরাআতান, আমি একজন মহিলাকে দেখলাম, মুআল্লাকাতাম বিশারিহা, চুলগুলির সাথে তাকে ঝুলাইয়া রাখা হয়েছে। মহিলাদের একটা চুল ধরে টান দিলে তার জীবনটা বের হয়ে যায়। নবী আমার বলেন, দেখলাম আমার উম্মতের নারী, এর চুলের সঙ্গে এর ঝুলাইয়া রাখা হয়েছে। ওয়াগলি দিমাগুহু, আর আগুনের তাপে তার মগজটা টকবক টকবক করতেছে। 2 নাম্বার মহিলা দেখলাম, রাআইতু ইমরাতান, দ্বিতীয় মহিলাকে দেখলাম, মুআল্লাকাতাম বিল লিসানিহা, জবানটা জিহ্বাটা টান মেরা বের করে রাখছে। এই জিহ্বার সাথে তাকে ঝুলাইয়া রাখা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 3 নাম্বার মহিলাকে দেখলাম, রাআইতু ইমরাতান, তৃতীয় নাম্বার মহিলা একটা দেখলাম, কদ শাদ্দাত রিজলাহা ইলা সাদিহা ওয়া ইয়াদাহা ইলা নাসিয়াতিহা, তার 2টা পাও তার 2টা স্তনের সঙ্গে বাঁধা, আর 2টা হাত কপালের সঙ্গে বাঁধা। নাউজুবিল্লাহ বলবেন। 4 নাম্বার মহিলা দেখলাম, রাআইতু ইমরাতান, চতুর্থ নাম্বার মহিলাটাকে দেখলাম, মুআল্লাকাতাম বিসাদিহা, ওই মহিলার স্তনগুলির সঙ্গে তারে ঝুলাইয়া রাখা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, আলী, চতুর্থ নাম্বার মহিলাকে দেখলাম, স্তনের সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে। 5ম নাম্বার মহিলা দেখলাম, রাআইতু ইমরাতান, 5ম নম্বরে একজন মহিলা দেখলাম, ওয়াজহাহা ওয়াজহু হিমার ওয়া বাদানাহা বাদানু খিনজির। বলে যে 5ম নম্বরে একটা মহিলা দেখলাম, চেহারাটা শুয়োরের চেহারা, ওয়াজহা ওয়াজহু খিনজিরিন, চেহারার শুয়োরের চেহারা হয়ে গেছে, শরীরটা গাদার মতো হয়ে গেছে। ও আলাইহা আলফু আলফু নাউনিম মিনাল আযাব, তার উপরে 1000 রকমের আযাব। 6ষ্ঠ নম্বরে আরেকটা মহিলা দেখলাম, ওয়াজহুল কেলাব, কুকুরের চেহারার মতো তার চেহারাটা হয়ে আছে। আহারে, তার মুখে দিয়ে আগুনগুলি পুরাইতেছে, পায়খানার রাস্তা দিয়ে সব নারী বুড়ি নিয়ে বের হইতেছে, আর ফেরেশতারা তার মাথার কাছে জাহান্নামের বুর্জু নিয়ে দাঁড়াইয়া আছে, এরে পিটাইতেছে। ফাতেমা দাঁড়ানো থেকে বসে গেলেন, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া হাবিবি ওয়া কুররাতু আইনি, ও আব্বাজান, এই মহিলাদেরকে এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? নবী আমার বলেন, ফাতেমা, যেই মহিলাটাকে চুলের সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে, ওই মহিলাটা দুনিয়াতে পর্দা করতো না, বেপর্দায় চলার কারণে মাথায় ঘোমটা দিয়া চলতো না, যার কারণে তার চুলের সঙ্গে ঝুলাইয়া আগুন ধরায়া রাখছে, মাথার মগজগুলো টকবক টকবক করতেছে। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাথার ঘুমটা ফেলায়ও না, মাথার চুল কোনো বেগানা পুরুষকে দেখায়ও না। নবী আমার বলেন, যেই বইয়েরটাকে দেখলাম, জিব্বাটা টান দিয়া বের করিয়া জিব্বার সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে, এটা কোনো আমার বানানো গল্প না, নবীর জবানের কথা। রাআইতু ইমরাতান
ইমরাতান মুআল্লাকাতান বিলিসানিহা, জিহ্বার সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে। নবী আমার বলেন, ফাতেমা, এই মহিলাটাকে আযাব দেওয়া হচ্ছে একমাত্র কারণ এই জবান দিয়া স্বামীর মনে কষ্ট দিত। নাউজুবিল্লাহ। স্বামীর মনে কষ্ট দেয় এমন মহিলা আসেনি? হ্যাঁ, এরা রেজায় আজকে ওয়াজটা শোনাই। 3 নম্বর মহিলা, যেই মহিলাকে তার স্তনের সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে, ওই মহিলার গুনাহটা কি ছিল? বলে ওই মহিলার গুনাহ ছিল এই মহিলা তার স্বামীর বিছানায় অন্য পুরুষ নিয়ে ঘুমাইতো, যারে আমরা পরকিয়া বলি। এই পরকিয়া করত, অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হইতো, যার কারণে তার এই আযাব দেওয়া হচ্ছে। আর যেই মহিলার পাগুলি স্তনের সঙ্গে বাঁধা, হাতগুলি কপালের সঙ্গে বাঁধা, এরা ভালো করে হায়েস থেকে পবিত্র হইতো না। এরা ভালো করে পবিত্র আর গোসল ফরজ হইলে এরা গোসল দেরি করে করত। ও পর্দার আম্মা জানেরা, যখন তোমাদের মিস ভালো হইয়া যায় সাথে সাথে গোসল করে নিবা। যখন তোমাদের উপরে গোসল ফরজ হইয়া যায় সাথে সাথে গোসল করে নিবা, আর না হয় বড় কঠিন আযাব হবে। আল্লাহর নবী বলে, ফাতেমা, 5 নম্বর মহিলার যে আযাব দেখলাম, মাথার চেহারাটা শুয়োরের চেহারা, দেহটা হয়ে গেছে একেবারে ওই গাদার শরীরের মতো। ওই মহিলাটা কানা নাম্মামাতুন ওয়া কাজ্জাবাতুন, ওই মহিলাটা ছিল মিথ্যুক এবং চুগলখোর, মিথ্যা কথা বলতো এবং চুগলখুরি করতো, যার কারণে আযাব। 6 নম্বর মহিলা, যারে দেখলাম চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে, এই মহিলাটা ছিল, এই মহিলা ছিল একজন চুগলখোর। এই চুগলখোর মহিলা আর হাসাদাতুন, হিংসুটে, হিংসার কারণে এই মহিলারে আযাব হইতেছিল। নবী আমার এই কথাগুলো বইলা কাঁদতেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই 6 জন মহিলার আযাব আমার নবী নিজের চোখে দেখে আসছে। অনুরোধ করে বলে যাই, মা, যা অন্যায় করছো হয়ে গেছে, এখন মা তওবা করো আল্লাহর কাছে। যদি সম্ভব হয় একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও, মাদ্রাসায় ভর্তি করে একটা সন্তান হাফেজ বানায়া যাও, আলেম বানায়া যাও, ঠেকবাও না, ঠকবাও না। আমি একবার কোনো এক আলেমের মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে একজন বড় আলেম বয়ান করতেছিলেন। বাবা শুনলাম, আপনাদেরকেও শোনায়া যায়, মাদ্রাসার প্রতি আপনারা খুব ভালোবাসা রাখবেন, মাদ্রাসার প্রতি একটা মনের আবেগ আর ভালোবাসা ঝুলাইয়া রাখবেন, মাদ্রাসার প্রতি দুশ্মনী কখনোই রাখবেন না। কারণ জানেন কি, মাদ্রাসা তো বাইতুন নবী, মাদ্রাসা হইল আমার নবীর ঘর। পাকিস্তানে একজন আর্মির মেজর চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে রাতের বেলা একদিন নিজের বিবির সঙ্গে পরামর্শ করে, ও বিবি, চাকরি তো করলাম, সন্তানেরা এখন কোটি কোটি টাকার মালিক, একজন অস্ট্রেলিয়ার, 2 জন আমেরিকা, আরও মেয়েরাও অন্য দেশে থাকে, টাকার অভাব নাই, রিটায়ার্ড হইলাম, একটা ইসলামী কি কাজ করা যায়? বিবিটা ছিল বড় নেককার, বলে পাকিস্তান ইসলামাবাদে আমাদের 14 শতক জায়গা আছে, ওই জায়গার উপরে ফাউন্ডেশন দিয়ে একটা মাদ্রাসা বানায়া যায়, আল্লাহর ফজলে করে যদি মরেও যায় আমাদের কবরে সওয়াব পুষতে থাকবে, এটার নাম সদকায়ে জারিয়া। পরামর্শ অনুযায়ী ওই 14 শতক জায়গার উপরে উনি একটা ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসা করলেন, ঘোষণা দিয়ে দিলেন এই মাদ্রাসায় যত ছাত্র ভর্তি হবে এই ছাত্রদের খানার ব্যবস্থা আমার ঘর থেকে হবে। আর ছেলেরা বলে দিলেন, ও বাবা, মাদ্রাসার উস্তাদের বেতন আমরা দিয়া দিব, আপনারা খানার ব্যবস্থা করেন। এখন ওই আর্মির মেজরের ঘর থেকে খানা যায়, ওই ছেলেদের পক্ষ থেকে উস্তাদদের বেতন আসে, কালেকশনের কোনো প্রয়োজন হয় না। ওই বাবা আর্মির মেজর সব 3 বেলা পাক কইরা দেয়, উনি মাথায় বহন কইরা ছেলেদের খানা নিয়ে আসে। 40 জন ছাত্র হইয়া গেল, হেফজখানার ছেলেরা। এ বাবা, অনেক দিন পরের এক ঘটনা, হাজিরা ওই আর্মির মেজরের বউ অসুস্থ
সুস্থ হয়ে গেল। সকালবেলার খানাটা আনতে দেরি হয়ে গেল। সকাল বাবা 7টার দিকে নাস্তা আনে, ওই নাস্তা নিয়ে আসলো প্রায় 10:30টায়। ছেলেদের পেটে বড় ক্ষুধা, কারণ হেফজোখানার ছেলেরা রাতের 3টায় উঠে যায়। যখন আমি আর আপনি ঘুমাই, এরা কোরআন শরীফ নিয়ে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরা আর পেটে বড় ক্ষুধা। আর্মির মেজরে খানা নিয়ে আসছে পরে হেফজোখানার এক ফোলা পান না, পেটের খিদা, দেখ গাধাটা এখন খানা লয়ে আসছে। এই শব্দটা ওনার কানে গেছে। আর্মি না, মেজাজ খুব কররা। এই শব্দটা শুই না খানাটি নামায়া হুজুরে ডাক দিয়া কো, হুজুর দুপুরের থেকে আর খানা আমার ঘর থেকে আসবে না, আপনাদের খানা আপনারা ব্যবস্থা করবেন, ওস্তাদের বেতন আপনারা ব্যবস্থা করবেন, আমি আর দিব না। এটাকে চলে গেছে। দুপুরবেলা খায় নাই পোলাপান, রাতেও খায় নাই, খানা নাই, বোর্ডিং নাই, ফান্ড নাই মাদ্রাসার, ওনার ঘর থেকে সব আসে। এশার নামাজের পর উস্তাদেরা ছাত্রদেরকে নিয়ে মসজিদে চলে গেলেন। আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, ছেলেরা দুপুর বেলাও খায় নাই, রাতেও খানা খায় নাই, এরা অনেক এতিম, এদের অনেকের মা নাই, এদের অনেকের বাবাও নাই। আমার মাদ্রাসা একদিন বন্ধ দিলাম, সব ছেলেদের গার্ডিয়ানরা এসে নিয়ে যায়। হঠাৎ করে দেখলাম অফিস থেকে একটা ছেলে বৈশা বৈশা কাঁদে। আমি গেলাম, যে বলে কাঁদো কেন? ছেলেটা বলে, হুজুর কাঁদবো না, প্রত্যেকটা ছেলের মা নিয়ে যায়, বাবা নিয়ে যায়। তোমার মা কই, বাবা কই? ছেলেটা বলে, আমার মাও নাই, আমার বাবাও নাই। ওই এতিম ছেলেগুলো কান্দে আর বলে, আল্লাহ আমরা এতিম, আমাদের খানা নাই। হাজী সাহেব খানা বন্ধ করে দিয়েছে। ওই দিক দিয়ে আরবির মেজর বাবা রাতের বেলা এশার নামাজের পরে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। দুইজন ফেরেশতা এসে ওই আর্মির মেজরের হাতে আর পায়ে জাহান্নামের বেড়ি লাগাই দিছে। জাহান্নামের দিকে টানতেছে, আয় আয়, হাকাইয়া হাকাইয়া নিয়ে যাইতেছে। কোরআন বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। এ বাবা, তাকেও টাইনা নিয়ে যাও। হ্যাঁ, ওই আর্মির মেজর ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি তো দুনিয়ায় মাদ্রাসায় বানাইছিলাম, ওই উসিলায় কি আমার আল্লাহ আমারে মাফ করবে না? ফেরেশতারা বলে, জানি না, তোমার কপালে জাহান্নাম লেখা আছে, তুমি জাহান্নামে যাইবে। হাজী সাহেব কাঁদতেছে আর জাহান্নামের দিকে রওনা। এমন সময় কে যেন ডাক দিয়া বলে, এই হাসরের ময়দানে কে আসো? মাদ্রাসা বানাইছিলা, মাদ্রাসার ছাত্ররা তোমার গাদা বইলা ডাকতো। হাজী সাহেব বাবা শক্ত হয়ে দাঁড়ায় গেল, জোরে আওয়াজ দিয়া বলে, আর কেউ না, ওই গাদা হইলাম আমি। এ বাবা ডাক দিয়া বলে, হাজিরে ফুলসেরাতের বুলের গোলায় নিয়ে যাও। কারণ ফুলসেরাতের বুল এক মাদ্রাসার ছাত্ররা গ্রাহ করে দাঁড়ায় আছে, কাউকে উঠতে দেয় না। এদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাড়া এরা জান্নাতে যাবে না। ওই হাজিরে ওই জায়গায় নিয়ে যাওয়ার পর দেখে যে ওনার মাদ্রাসার ছাত্ররা স্বপ্নে দেখতেছে, মাদ্রাসার ছাত্ররা ফুলসেরাতের পুলটা গ্রাহ করে দাঁড়ায় আছে, কাউকে উঠতে দেয় না। আর বলে, আল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে যদি আমাদের সঙ্গে না দাও, আমরাও যাব না জান্নাতে, কাউকে আমরা যাইতেও দিব না। এমন সময় হাজী সাহেব পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, ও মাদ্রাসার ছাত্ররা তাকায়া দে,
আমি তোদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ছেলেগুলো ওনারে দেখে আইসা জড়াইয়া ধরছে, কাঁদতেছে আর বলতেছে, হাজী সাহেব আম করে আপনি মাফ করে দেন, আর গাদা বলে ডাক দিব না। হাজী সাহেব বলে, না না, আজকের পর থেকে গাদাই বলবা। ছাত্ররা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা ওনাকে নিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক আওয়াজ দিলেন, না না, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এর নিয়ে জান্নাতে যাইতে পারবা না, তোমরা জান্নাতি যাও, সে যাবে জাহান্নামে। ছাত্রগুলো বাবা ডাক দিয়া বলে, না না না, ওয়াদা দিলাম হাজীকে ছাড়া আমরা জান্নাতে যাব না, যদি উনি জাহান্নামে যায় ওনার সঙ্গে আমরা জাহান্নামে যাব। একজন আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার নবী বলছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সুপারিশ কবুল করবা। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। 1 নম্বরে নবীদের সুপারিশ, 2 নম্বর আলেমদের সুপারিশ, 3 নম্বর শহীদদের সুপারিশ। আমরা আলেম সুপারিশ করলাম জান্নাতে দাও, আল্লাহ পাক বলে, যা সুপারিশ কবুল করলাম, জান্নাতে নিয়ে যা। হাজির ঘুমটা ভেঙ্গে গেল, উনি দেখে ঘরের মধ্যে ঘুমায় আছে, অমনি পাঞ্জাবিটি নিয়ে মাদ্রাসার দিকে দৌড়। রাত বাজে তখন 2টা। মাদ্রাসা আইসা দেখে মসজিদে ছাত্ররা কাঁদতেছে, জানালায় মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, আর কাঁদিস না, আমি চইলা আসছি, ওয়াদা দিলাম আর কোনোদিন মাদ্রাসার খানা বেতন বন্ধ করব না।